শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা খুবই স্পেশাল, খুব সুন্দর, খুব মিষ্টি, কারণ আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী। তাই সকাল সকাল নিজের ছাদেই ফুল তুলতে শুরু করেছি আজ জন্মাষ্টমী। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমী, তো আজ আমি জন্মাষ্টমীর উপোস করি, তো সেই জন্য সকাল সকাল পুজো করে নেব। আমার বাড়িতেই কত ফুল হয়েছে দেখুন, তো ফুলগুলো আমি তুলে নিচ্ছিলাম, আজ পুজো করব। জন্মাষ্টমীর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, শরীরটা খুব একটা ভালো ছিল না কিছুদিন, তাই ভিডিওটা করতে একটু দেরি হলো। তো এই যে আমার ঠাকুর ঘরে আমি চলে এসেছি, একদম 3 তলার উপরে ঠাকুর ঘর, নিচে রাখা হয়নি ঠাকুর ঘর। তো এই ঠাকুর ঘর এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওটা তো আর দেখালাম না, আর পুজোটাও দেখালাম না। তো এই যে আমার গোপাল, জন্মাষ্টমীর পুজো আমার হয়ে গেছে। আমার ঠাকুর ঘরটা আমি আপনাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি। তো এই সব ঠাকুর আমার আছে, খুব ভালো করে পুজো করতে পারি না, যতটুকু পারি সেটুকুই করি। জন্মাষ্টমী, তাই মা বলে দিয়েছে সকালবেলায় আজকে গোপাল সোনার পুজো করতে হবে, শ্রীকৃষ্ণ ভগবানের। তো তাই সকাল সকাল আজকে পুজো করে নিয়েছি গোপাল সোনার। এদিকেও কিছু ঠাকুর আছে, এই যে ওটা হচ্ছে বাবা বড় কাছারি। যারা যারা বড় কাছারি জানেন তারা অবশ্যই জানবেন, এটা আমাদের কলকাতাতে আছে। আর এখানে অনেক ঠাকুর আছে, কামাখ্যা মা আছে, মনসা মা আছে। আর এটা হচ্ছে আমার নাচিন্দা মন্দির, মানে আমার বাড়ির ঠাকুর, যেখানে আমার বাড়ি নাচিন্দা সেইখানকার ঠাকুর এটা। তো ওনাকেও আমি পুজো করি। আর নিচেও কিছু ঠাকুর আছে, আর এই যে ঠাকুরের কিছু জিনিসপত্র, ব্যাস এইটুকুই আমার ঠাকুর বাড়ি। তো আমার তো পুজো হয়ে গেছে, চলুন এবার আমি নিচে যাই। আর আজকে আমি বানাবো জন্মাষ্টমী উপলক্ষে সাবুর খিচুড়ি। তার আগে আপনাকে দেখাই, এটা হচ্ছে আমার মায়ের গোপাল। আমার মা জন্মাষ্টমীর দিন এইভাবে গোপাল পুজো করেছে, আর এটা আমার গোপাল। তো চলুন নিচে যাই, এবার আমি বানাবো সাবুর খিচুড়ি। আপনারা অনেকে অনেক রকমভাবেই সাবুর খিচুড়ি বানিয়েছেন, কিন্তু আমি এইভাবে বানাই, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সারা রাত সাবুটাকে ভিজতে দিয়েছিলাম। এবার এই যে ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো আর অল্প একটু সয়াবিন, এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর সাবুগুলো ভিজে গেছে। আর নিয়েছিলাম একটু কাজু আর একটু কিশমিশ। চলুন রান্নাটা শুরু করি। তো প্রথমে কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম, পুরো রান্নাটা ঘি দিয়েই করব। নিরামিষের দিন একটু ঘি হলে ভালোই লাগে। তো বাড়ির সবার জন্য আলাদা রান্না করেছি, কিন্তু আমার জন্য এই খিচুড়িটা বানাচ্ছি। এটা আপনারা খিচুড়ি বলবেন বা কি বলবেন জানি না, আমি এটাকে খিচুড়িই বলি, সাবুর খিচুড়ি। তো প্রথমে এই কাজুগুলো আর কিশমিশগুলো ঘিয়ে ভেজে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন। একটু ঝাল ঝাল করবো তাই বেশি করে দিয়ে দিলাম। দুবেলার জন্য একবারই করে নেব, রাতেও এটাই খেয়ে নেব, কারণ কি রাতে আবার কি করব সেটা ভাবতে হবে, তাই একবারেই করে নিচ্ছিলাম। তো দিয়ে দিলাম বিনসগুলো। এবার এক এক করে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। গাজরগুলো দিয়ে এবার কিছুক্ষণ একটু ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন একটু নরম নরম হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। তো আপনারা ভাবছেন আমি কেন স্টিলের খুন্তিতে রান্না করছি, পরিমাণ মতো নুনও দিয়ে দেব, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। স্টিলের খুন্তিতে রান্না করছি কারণ আমার যে কাঠের খুন্তিটা ছিল সেটা আমার ছেলে কোথায় লুকিয়ে দিয়েছে, খুঁজেও পাচ্ছি না। ও লুকিয়ে ও নিজেও ভুলে গেছে কোথায় লুকিয়েছে।
তার কারণ ওই কাঠের খুন্তি দিয়ে ওকে পড়তে বসার সময় একটু মানে ওই কাঠের খুন্তিটাই বসিয়ে ওকে পড়তে বসাতাম সামনে রেখে। ওটা করে একদিন মেরেছিলাম, তারপর দিন থেকে আর ওই খুন্তিটা আমি খুঁজে পাই না, কোথায় যে লুকিয়ে দিয়েছে। এবার কাঠের খুন্তিটা কিনতে হবে, তাই এই স্টিলের খুন্তি দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো গল্প করতে করতে বেশ অনেকটা রান্না আমার এগিয়ে গেছে। টমেটো দিয়েছিলাম একটু জল দিয়ে, একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন বড়িগুলো, যেগুলো আমি কুচি কুচি করে রেখেছি। সয়াবিন বড়িগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে আবারও খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এক হাতে ফোনটা ধরে আছি, তাই এক হাতে খুব অসুবিধা হচ্ছিল। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার সাবুর খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো যে ওই কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার সাবুর খিচুড়ি একদম রেডি। তো আজকের জন্মাষ্টমী স্পেশাল সাবুর খিচুড়ি এই ছিল আমার দুপুরের খাবার। আপনারা একবার এইভাবে করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। তো সন্ধ্যেবেলায় আজকে চলে গেছিলাম আমাদের উখড়ারই একটা গৌরাঙ্গ মঠ আছে, সেই মঠে আপনাদেরকে আমি আগেও অনেকবার নিয়ে গেছি। তো আজকেও যাচ্ছি, তার কারণ হচ্ছে আজ তো শ্রীকৃষ্ণ গোপাল সোনার জন্মদিন। তো তাকে হ্যাপি বার্থডে না বললে হয়, সেই জন্য তাকে হ্যাপি বার্থডে বলতে তার বাড়ি যাচ্ছি। তো চলে এসেছি আমরা গৌরাঙ্গ মঠে। আজকেও মঠটা খুব সুন্দর সাজিয়েছে। আমি আর আমার ছেলে, আমরা দুজনেই যেখানে যাই আমরা দুজনেই একসাথে যাই। এই যে ঢুকতে ঢুকতে একটা ছোট্ট মতো রাধা, আর এই যে কত ভিড় দেখুন, প্রচুর ভিড়। আমরা যখন এসেছি তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। এত ভিড় ঠেলে সামনের দিকে যাই। চলুন এবার সামনের দিকটা একটু এগিয়ে যাই। এখানে আমাদের রাধারানীর যে পদ্মকমলগুলো, সেগুলো সবাইকে বিতরণ করা হচ্ছিল। তো আমিও নেব বলে আগের দিকে যাচ্ছি, কিন্তু যেতে পারছি না। বহু কষ্টে একটা পদ্ম আমিও পেয়েছি, তো বাড়ি নিয়ে এসেছি। আর এই যে দেখুন শ্রীকৃষ্ণ ভগবান, গৌরাঙ্গদেব, রাধারানী, হরে কৃষ্ণ। আর এই দিকে হচ্ছে কীর্তন। অনেক লোকের এসেছেন, অনেক লোক এসেছেন। এই যে ছোট্ট মতো একটা গোপাল সোনা। আর এখানে দেখুন গোপীরা সবাই নাচ করছে, যেমন সে বৃন্দাবনে হয় বা মায়াপুরে সেইভাবে। পুরো সন্ধ্যেটাই বা পুরো ইয়েটাই একটা অন্যরকম লাগছিল, খুবই ভালো লাগছিল। তারপরে এই যে একটা স্টেজে ছোট ছোট বাচ্চারা শ্রীকৃষ্ণের গানে নাচ করছিলেন। একটু একটু করে নিচ্ছিলাম, কারণ বেশি বড় নিলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে গোপাল সোনা নাচ করছে, এ হচ্ছে আমার একটা বান্ধবীরই ছেলে, ও মায়ের দিকেই তাকিয়ে আছে। এই যে মীরা আর রাধা দুজনে নাচ করছে। ডান্সগুলো খুব সুন্দর ছিল, অনেকক্ষণ ছিলাম আমরা, সবই দেখছিলাম ওখানে। আর এই যে সবাই নিচে বসে পড়েছে, কারণ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিড় হয়ে যাচ্ছিল, সবাই নিচে বসে বসে দেখছে। আর ওইদিকে ঠাকুরের ভোগ লাগানো হয়েছে, তাই পর্দা দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে লাস্ট নাচ। আরও অনেক ছিল, যেগুলো আমি সবগুলো নিইনি। লাস্ট নাচ হচ্ছিল। তো এটা দেখার পর আমরা বেরিয়ে গেছিলাম। তো বেরিয়েই বাইরে আমাদের মঠেই এখানে ওই গুরু ভাইরা, ওরা চপ আর সাবুর পাঁপড় বিক্রি করছিল। 20 টাকায় 3টে পাঁপড়, 20 টাকায় 3টে চপ। তো ছেলে বলল খাবো,
তাই নিয়ে নিয়েছিলাম 3টে চপ আর 3টে পাঁপড়। চপগুলো হচ্ছে কাঁচকলার চপ, সবই নিরামিষ, আজকে জন্মাষ্টমী। তো ওগুলো খেয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, এবার মঠের বাইরে, এবার বাড়ি যাব। অনেকটা রাত হয়ে গেছে, 9:30 পৌনে 10টা বেজে গেছে। জানি না টোটো পাবো কি না, তো হেঁটে হেঁটেই যেতে হবে। বাইরে বেরিয়ে দেখছি একজন ফুচকা বিক্রি করছে, এবার ছেলে বললো ফুচকা খাবো, তো আমি বললাম চলো। তো নিরামিষ ফুচকা দুজন খেয়ে নিয়েছি। তারপর যখন হাঁটছিলাম বাড়ি আসবো বলে, টোটো তো পাইনি, হাঁটছি, তখন দেখছি কর্তামশাই এসে হাজির। ও গেছিলো ডিউটি থেকে আসার পথে ও ভেবেছে আমরা মঠে আছি, ও জানতো মঠে যাব। তো ও ওই দিক থেকে আসার পথেই মঠ হয়েই ঘুরে আসছিল, দিয়ে দেখছে রাস্তাতে আমরা আসছি। তো ভালোই হলো, আর টোটোর জন্য হাঁটতে হলো না বা দাঁড়াতে হলো না। তো বাইকে করেই আবার বাড়ি ফিরছি আমরা। এখন তো মেলার বাজার আমাদের এখানে, তো ওই জন্য অনেক রাত পর্যন্তই লোকজন যাওয়া আসা করবে, ভয়ের কোনো কারণ নেই। তাই জন্যই আর চিন্তা ছিল না, হেঁটে হেঁটেই দুজন চলে আসতাম। কিন্তু যেহেতু কর্তামশাই চলে এসেছে, আর তো কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে পুরো জন্মাষ্টমীর সারা দিনটা আমি কি করলাম, আমার সাবুর খিচুড়িটা আপনাদের কেমন লাগলো, পুরোটাই আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।